জগতের নাথ জগন্নাথকে যে ভালোবাসবে, জগন্নাথ এত কৃপাময় হরি। কিভাবে কৃপাময় হরি দেখুন, আমরা যদি রাধা গোবিন্দের ভোগ লাগাতে চাই, তাহলে বাজার থেকে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যা বলছেন, পত্র পুষ্প ফলম তম য মে ভক্ত প্রযচ্ছতি, আমার ভক্ত আমাকে পত্র পুষ্প ফল এবং জল অর্পণ করেন। আমি কখনো মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরি ডাল এগুলো কখনো আমি খাই না, এগুলো আমার ভোগের যোগ্য নয়, এগুলো কখনো গ্রহণ করি না। এগুলো কি ভগবানকে ভোগ দেওয়া যাবে? মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরি ডাল দেওয়া যাবে না, ভগবান এগুলো কখনো গ্রহণ করেন না। ভগবান বলছেন পত্র পুষ্প ফল এবং জল আমান্য করে, ব্রাহ্মণ দিয়ে রান্না করে, ভোগ সুন্দর করে ভোগ সাজিয়ে গর্ভ মন্দিরে নিয়ে নিবেদন করলে কৃষ্ণ গ্রহণ করবে। আর জগন্নাথ কত কৃপাময়, জগন্নাথের জন্য বাজার থেকে ক্রয় করা মাত্রই আপনি হাতে নিবেন পোটলাটা, প্রসাদ হয়ে গেল। কার প্রসাদ? জগন্নাথের প্রসাদ। এই যে রথের মধ্যে মানুষ ফল কিনে জগন্নাথকে দিচ্ছে, আরে দোয়া না টোয়া না কোনো কিছু না, কিন্তু জগন্নাথ এত কৃপালু যে এটাকে সে গ্রহণ করে দিচ্ছেন, প্রসাদ করে দিচ্ছেন, সবার জন্য প্রসাদ। এইরকম আর হয় না। এত কৃপাময় হরি জগন্নাথকে আমরা ভালোবাসতে পারছি না, আমরা জগন্নাথকে ভালোবাসি না। এই জন্য কি করতে হবে? ভালোবাসতে হয় কি করে? আমরা শিক্ষা লাভ করবো আজকে দুইটা জগন্নাথের দুইটা লীলার মধ্যে আমরা সেটা জানতে পারবো যে একটা ভক্ত ভগবানকে কত ভালোবাসে, কিরকম ভালোবাসে। এরকম অনেক দৃষ্টান্ত আছে। আমরা কি ইচ্ছা করলে রাধা গোবিন্দকে রথের মধ্যে নিয়ে রাস্তার মধ্যে ঘুরতে পারবো? সম্ভব? জগন্নাথ বলছে যে বৎসরে আমি দুইটা দিন, বৎসরে প্রথম রথ আবার উল্টো রথ, দুই রথে আপামর জনসাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সবাইকে আমি দর্শন দান করি। আমাকে দর্শন করে পতিত জন পাপিষ্ঠ নরাধম যারা, তারাও উদ্ধার হয়ে যেতে পারে। জগন্নাথকে রথের উপরে দর্শন করলে শাস্ত্রে বলছে পুনর্জন্ম না বিদ্যতে, তার আর পুনর্জন্ম হবে না। তো জগন্নাথ কত কৃপাময় হরি। এই ভালো রাখার কারণ হলো জগন্নাথ এত সুন্দরভাবে সবকিছু পরিকল্পিত জগন্নাথ করেন। তাই জগন্নাথকে আমাদের হৃদয়ে বিশ্বাস, হৃদয় দিয়ে তাকে ভালোবাসা উচিত। তাই এই আজকে অষ্টম দিনে শ্রীমৎ চৈতন্য চরিতামৃতে এই অষ্টম দিনের কথা বলেছেন। আমি অষ্টম দিনের কথাটা পাঠ করে শ্রবণ করছি। জগন্নাথ দেখি করেন নর্তন কীর্তন, নরেন্দ্র জলকেরি করে লইয়া ভক্তগণ। তো নিজে আচরীয় ধর্ম জীবকে শিখায়। স্বয়ং ভগবান, স্বয়ং ভগবানকে, স্বয়ং ভগবান হলেন শ্রীমান মহাপ্রভু। শ্রীমান মহাপ্রভু স্বয়ং ভগবান, কিন্তু তিনি শিক্ষা দিচ্ছেন যে জগন্নাথকে দর্শন করে জগন্নাথের রথের সামনে কি করে নৃত্য করতে হয়। জগন্নাথকে দর্শন করে যে প্রথম রথযাত্রায় অনেক দলবল নিয়ে তিনি নৃত্য করেছেন। কে নৃত্য করেছে? শ্রীমান মহাপ্রভু। মহাপ্রভুকে ভগবান, স্বয়ং কৃষ্ণ। মহাপ্রভুকে জগন্নাথ। আপনি এটা জানেন না? জানেন কি মহাপ্রভু জগন্নাথ কিভাবে? শাস্ত্রে বলছেন যে গৌর, যে গৌর সেই কৃষ্ণ।
সেই জগন্নাথ। বুঝে গেল?